ওকে, লাস্ট টাইম আমরা সফটওয়্যার পার্টস নিয়ে কথা বলতেছিলাম। তো সফটওয়্যারে একটা ক্লায়েন্ট থাকবে, একটা ব্যাকএন্ড থাকবে, এপিআই কমিউনিকেট করবে, ব্যাকএন্ডে একটা ডেটাবেস থাকে। তো এখন অন্যান্য আর কি থাকে, যেমন আমরা ফ্রেমওয়ার্ক শুনতে পাই। তো ফ্রেমওয়ার্ক কি? তো ফ্রেমওয়ার্কের আগে আমি ফ্রেমওয়ার্কের নাম বলে নিই, হয়তো বা তখন ইজিয়ার হবে। তো ফ্রেমওয়ার্কে যেমন প্রত্যেকটা ল্যাঙ্গুয়েজের বিভিন্ন ফ্রেমওয়ার্ক আছে। পাইথনের আছে হচ্ছে জ্যাঙ্গো, ফাস্ট এপিআই, ফ্লাস্ক, তারপরে জাভার আছে স্প্রিং, জাভাস্ক্রিপ্টের আছে নেস্ট, এক্সপ্রেস, তারপরে এলেক্সার আছে ফিনিক্স, লাস্টের কি আছে খেয়াল রেখে, যাই হোক। তো ফ্রেমওয়ার্ক জিনিসটা হচ্ছে যে একটা সেট অফ ইউটিলিটিস যেটা ইউজ করে আপনি আপনার সফটওয়্যারটা ডেভেলপ করবেন। তো এটার পারপাসই হচ্ছে যে এই জিনিসটা আপনি অবশ্যই নিজেই লিখতে পারেন, এমন না যে নিজে লিখতে পারবেন না। কিন্তু মনে করেন বিভিন্ন মানুষ সফটওয়্যার বানানোর সময় দেখতে যাচ্ছে যেগুলো লাগে, তো ওরা একসাথে করে এটা লিখে রাখছে, তো আমরা তখন ওগুলো ইউজ করি। তো এখন আমি এতক্ষণ যেগুলো নাম বলছি ওগুলো ফ্রন্ট ব্যাক এন্ডের ফ্রেমওয়ার্ক। ফ্রন্ট এন্ডের ফ্রেমওয়ার্ক কী আছে? তো ফ্রন্ট এন্ডের সবই জাভাস্ক্রিপ্ট, যেহেতু ব্রাউজার জাভাস্ক্রিপ্ট ছাড়া কিছু বুঝে না। তো সেই ক্ষেত্রে কী আসতেছে, জাভাস্ক্রিপ্ট আছে, রিয়াক্ট আছে, ভিউ আছে, নেক্সট আছে, নাক্সট আছে, তো স্পেল্ট আছে, আরও অনেকগুলো আছে। এখন ফ্রেমওয়ার্ক আসলে ফ্রেমওয়ার্ক প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের মতো অনেকগুলো আছে, এমন না যে আমি একটু যে কয়টা বলছি ওই কয়টাই। তো এগুলো বেসিক্যালি এমনিতে হয়তো ওয়ার্কিং সেমই থাকে। এক একজন এক সমস্যা ফেস করছে, মনে হচ্ছে এই ধরনের ফিচার থাকা উচিত, সে অ্যাড করছে বা অনেক সময় ধরে আছে। যেমন স্প্রিং, যেহেতু জাভা অনেকদিন ধরে আছে, স্প্রিং অনেকদিন ধরে আছে, তো স্প্রিংয়ে অনেক ধরনের মানে ফিচার থাকে যেটা তো অন্য ইয়াতে থাকে না, অন্য ফ্রেমওয়ার্কে নাই। তো ওটা অনেক বেশি ভার্সেটাইল। আবার স্প্রিং থেকে মেরে জাভাস্ক্রিপ্টের নেস্ট বানাইছে, তো ওটার মধ্যেও অনেক কিছু আছে, বাট জাভাস্ক্রিপ্টের জন্য এক্সপ্রেস বেশি পপুলার। তো আবার ধরেন যে ফেসবুক বানাইছে রিয়াক্ট, তো ওদের কাছে মনে হয়েছে যে এরকম আমাদের ইয়ার জন্য একটা নতুন যেগুলো আছে ওগুলোতে কাজ হচ্ছে না, সো ওরা একটা বানাইছে রিয়াক্ট। এই রিয়াক্টের ঝামেলা পেন নিতে নিতে ফেসবুকের এক বেটা বানাইছে ভিউ। ওর কাছে মনে হচ্ছে একটু সিম্পলার হওয়া উচিত, একটু ইজি হওয়া উচিত, একটু এত কমপ্লিকেটেড ফ্লো থাকার দরকার নেই। তো আবার গুগলের আছে অ্যাঙ্গুলার। তো এই ধরনের যে ফ্রেমওয়ার্কগুলো এক্সিস্টেন্সের কাজই হচ্ছে যে আপনার একটা সেট অফ প্রোগ্রাম এখানে দেওয়া আছে যেটা হয়তো বা আপনার অ্যাপ্লিকেশন বানানোর জন্য লাগবেই। কারণ আপনি নিজে লিখতে পারেন বা যাদের অলরেডি লেখা আছে সেগুলো থেকে ইউজ করে আপনি আপনার নিজের অ্যাপ্লিকেশন ডেভেলপ করতে ফোকাস করতে পারেন। এখন হচ্ছে আপনি এত ফ্রেমওয়ার্ক কোন ফ্রেমওয়ার্ক শিখবেন, আপনি ইজিলি একটা গুগল সার্চেন, অথবা যে ল্যাঙ্গুয়েজটা আপনি পারেন, পাইথন পারলে পাইথন, জাভাস্ক্রিপ্ট পারলে জাভাস্ক্রিপ্ট, সেখানে একটা শিখেন। ফ্রেমওয়ার্কের কাজই হচ্ছে যে আপনার রিকোয়েস্টটাকে ম্যাপ করে ও কীভাবে আস্তে ধীরে মানে একটা স্ট্রাকচার ওয়াইজ আপনি ফলো করে যাবেন, এটা ফ্রন্ট এন্ডে তো রিকোয়েস্ট ফ্রন্ট এন্ড অ্যাপ্লিকেশন যেভাবে বানাচ্ছেন। তো ফ্রেমওয়ার্কটা হচ্ছে বেসিক সেট অফ ইউটিলিটিস যেটা ইউজ করে আপনার সফটওয়্যার বানাবেন।